কিছু একটা ঘটবে। এই নাটকটা করে করে তুমি জীবনটা শেষ করেছো, এবার মেয়ের জীবনটা নিয়ে পড়েছো। এতে আমার দোষ কোথায়? না না, তোমার কোনো দোষ নেই, সব দোষ তো আমার। কে বলেছে ওদের কাছে টাকা নিতে? ওদের থেকে টাকা না নিলে আমার মেয়েটা ওখানে যেতও না, আর তো বিপত্তিও ঘটতো না। তুমি থামো, আমরা ওখানে গেছি নাটক করতে, নষ্টামি করতে নয়। তাহলে বাপ পিটির মুখে আমার কালো কেন? যাও নাচো, নাচতে নাচতে যাও। হ্যাঁ যাবোই তো, দেখি আমাকে কি করে। আর কি করবে কি করবে? ওরে বাবা, সীমার সাথে কিছু করবে নাকি? আমার গুরু শুধু একটু না না, ও সব আমি রাখতে পারবো না। রকি কি করতে গিয়ে কি করবে, তখন আমার দোষ হবে। আর কেউ জানবে নাকি যে তুই ডেকে নিয়ে এসছিস? তুই শুধু সীমাকে ডেকে নিয়ে আসবি, তারপরে যা করার আবার গুরু করবে। হ্যালো শাহিন, আমাদের বাড়িতে মনে হয় কেউ এসছে, তুমি একটু আসতে পারবা? আমার খুব ভয় লাগছে। ঠিক আছে, আসছি। তুমি? হ্যাঁ আমি। কি কি শাহিন? কি হয়েছে মাদর? আমি না। এই দাঁড়া দাঁড়া, ওই শিবা, কি হয়েছে মাদর? ওগো তুমি শুনছো? আমাদের শিবা কথা বলছে না, তুমি তাড়াতাড়ি এসো। শিবা, কি হচ্ছে? কি হচ্ছে আমার মেয়ে? কি হচ্ছে? মা, মাস্টার এই নাও, তুমি সে মেয়ের সাথে বাথরুম করা হচ্ছে, ওকে শাস্তি দিতে হবে। ওই শাস্তি হচ্ছে এটাই, ওকে মারতে মারতে গ্রাম ছাড়া করতে হবে। দাঁড়াও, শাস্তি যদি দিতেই হয় তাহলে যে অপরাধ করেছে তাকে দাও। ওই যে লম্পট রকি, ওকে মারতে মারতে গ্রাম ছাড়া করে দাও। শাহিন, আমি তোমায় ভুল বুঝেছিলাম বাবা।